আল্লাহ রসুল এক হাদিস বলছেন যে বনি কালব আরবের এক গোত্র, যাদের পেশাই ছিল বকরি লালন পালন করা। বকরি চিনেন তো, ছাগল চিনেন তো, পেশাই ছিল লালন পালন করা। আর আরব ভূখণ্ডে ওদের মতো ছাগলের পাল কারো কাছে ছিল না, ওরা অদ্বিতীয় ছিল। শবে বরাতের রাত্রে অঙ্গীকার ছিল ওদের ছাগলের গায়ে, সমস্ত ছাগলের গায়ে যত লোম আছে, লোম পরিমাণ মানুষকে আল্লাহ শবে বরাতের রাত্রে মুক্তি দিবে, যদি চোখের পানি জড়ায়া মুক্তি চায়। কিন্তু বলেন কয়জন আমরা ওই রাত্রে চোখের পানি জড়ায়া মুক্তি চাইছি? একজন হাত উঠায় বলেন যে আমি চোখের পানি জড়ায়া মুক্তি চাইছি। আপনি তো দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, ঠিক না? যে দিব কি দিব না, সত্য কি সত্য না। একটা বকরির গায়ে লোম কয়টা? কত বলেন না? আপনাদের বিজ্ঞান আজ পর্যন্ত গয়না বলতে পারছে যে একটা বকরির গায়ে লোম কয়টা? বিজ্ঞানে নাই, বিজ্ঞানের তথ্যে পাওয়া যাবে না একটার গায়ে, বকরির গায়ে লোম কত। এটা তো একটা বকরি না, পালকে পাল। যেই গোত্রে সবার পেশা ছিল বকরি পালা, ওদের বকরির গায়ে যত লোম, এত সংখ্যক মানুষকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি ছিল। এটা কি সুযোগ না? আর একটা দেখাবো। এটা কিন্তু প্রতি রাত্রেই হয়, প্রতি রাত্রে। এটা বুখারী শরীফে আছে। প্রতি রাত্রে, প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো আল্লাহ প্রথম আকাশে চলে আসেন। দুনিয়াওয়ালারা আসামিকে খুঁজা কাঠগোড়ায় দাঁড় করায়, আর আল্লাহ প্রতি রাত্রে আসামিকে ডাইকা ডাইকা মাফ করেন। এটা কি সুযোগ না? কিন্তু বলুক এখানের কয়জন ডেলি রাত্রের প্রতি বৎসরের নকশা বা টাইম এর কাছে আছে যে প্রতি বৎসরে এই রাত্রে এতটার পরে 2 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়, তারপরেই হাত উঠায়া মাপ চায়। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আছো মাপ চাবে, আমি মাফ করে দিব, গ্যারান্টি। কি করলে, কতগুলা করলে আমার বিষয় না। আল্লাহর বিষয় হইতো যদি বন্দার গুনাতে আল্লাহর ক্ষতি সাধিত হইতো। লা তাদুররুহুদ দুনুব, বন্দার গুনায় আল্লাহর কোনো ক্ষতি হয় না। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে কোনো কমে না। আল্লাহ তো সামাদ, দুটার থেকে উর্ধে, ক্ষতির থেকেও উর্ধে, লাভের থেকেও উর্ধে। তো উনার তো মাফ করে দিলে কোনো অসুবিধা নাই। মাপ তো ওই বেটায় করে না যে দেখে মাফ করলে আমার ক্ষতি হয়ে যাবে। মাফ করলে কি কি আপনি মালিকের কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছেন, দিতে পারতেছেন না, মালিক কি মাফ করবে? কেননা মাফ করলেই তো ওর অ্যাকাউন্ট থেকে 1 লাখ কমবে, ঠিক না? আল্লাহর তো কমেও না বাড়েও না। প্রতি রাত্রে তো সুযোগ দিতেছে। বলেন কয়জন এই সুযোগকে ব্যবহার করতেছে? সারাদিন কিছু করতে পারলো না, কোনো আপত্তিও ছিল না। আমার কথা মাইনা নেন,
সারাদিন কিচ্ছু করতে পারে নাই, কোনো আপত্তি ছিল না যদি রাত্রে মাপ চাইতো। আপনি বলবেন এই ছলনা কি ডেলি চলবে, যে আমি ডেলি কিছু করব না, মাপ চাবো? আল্লাহর রসুল তো গ্যারান্টি দিছে, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, যদিও দিনে তুমি ৭০ বার এইভাবে ছলনা করো, তারপরও আল্লাহ মাফ করে দিবে। এটারও একটা কারণ আছে, এটারও একটা, সেটা হলো এই উম্মত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয়। বরং বলা যায় এই উম্মত আল্লাহর একমাত্র বন্ধু। আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে আল্লাহর বন্ধুত্ব কারোর সাথে বেশি আছে? হ্যাঁ, আছে নাকি? আছে? নাই, ঠিক না? একমত? ওনার সাথে যেই বন্ধুত্ব, ওই বন্ধুত্ব কারোর সাথে, হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আমাদের সাথে যে বন্ধুত্ব, এরকম কোন নবীর কোন উম্মতের সাথে বন্ধুত্ব নাই। মানেন এটা? চলেন আমি কোরআন দেই। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এই 3 শব্দ বুঝায়। হারিসুম বিল মুমিনিন প্রথম, দ্বিতীয় রাউফুর রহিম। আমাদের সাথে যত বন্ধুত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এরকম কোন নবী রসুলের উম্মতের সাথে বন্ধুত্ব ছিল না। তাহলে আমরা কার বন্ধু? মুহাম্মদুর। উনি কার বন্ধু? আচ্ছা, বন্ধুর বন্ধু কি হয়? বন্ধুর বন্ধু, তাহলে আমরাও তো আল্লাহর বন্ধু। মিলল? এই জন্যই আমাদের জন্য এত সেবা, এই জন্যই আমাদের জন্য এত সুরক্ষা, এই জন্যই আমাদের জন্য তৃতীয়টা কি? সুযোগ। আরেকটা দেখাবো, 2টা দেখাইলাম, কিন্তু আরো একটা দেখাবো। 2 দিন পরেই কিন্তু আসতেছে রমজান। 2 দিন পরেই কি আসতেছে? 1 মাস। 1 মাস। রমজান কয় মাস? গণনার দিক দিয়া 1 মাস, ঠিক না? হ্যাঁ, সুযোগের দিক দিয়া, আরে বলেন না, 70 মাস। কয় মাস? 70 মাস। কয় মাস? সুযোগের দিক দিয়া কয় মাস? ফরজ কয় গুণ বাড়বে? 70 গুণ। নফল, হ্যাঁ, তসবিহাত, তসবি কতটুকু? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ বলছে, ইমাম জোহরি, তসবিহাত 1000 গুণ বাড়ায় দেওয়া হবে। আপনি পড়বেন একবার, লিখবে কয়বার? 100 বার পড়লে কয়বার লিখবে? দুর্মিয়া, ম্যাথমেটিক্সে এত কাঁচা আপনারা, অঙ্কে কাঁচা দেখা যায়, ঠিক না? 1000 বার পড়বেন, 100 বার পড়বেন কত? আর 1000 বার পড়বেন, দুর্মিয়া, 10 লক্ষ, ঠিক না? 1000 বার পড়বেন, 10 লক্ষ বার লেখা হবে। সুযোগ না? সুযোগ না? সুযোগ। কিন্তু তারপরেও তো কিতাবে পাওয়া যায় এই উম্মত কিয়ামতের দিন ফরজের ঘাটতি নিয়ে উঠবে। ফরজের কি ফাজাইলে আমলে লেখা নাই? আচ্ছা বলেন, ফরজের ঘাটতি নিয়ে উঠে কি করা?
এক মাস পড়লেই তো 70 মাস পড়া হলো, ঠিক না? বৎসরে মাস কয়টা? ওই 12টা বাদ দিলেও তো আরো কত মাস থেকে যায়? কত মাস? হ্যাঁ, 58 মাস থেকে যায়, ঠিক না? তো ফরজের ঘাটতি নিয়ে ওঠে কি করে? এত বড় সুযোগ দেওয়ার পরেও ফরজের ঘাটতি। বোঝা গেল আল্লাহ বলতে চাইতেছে ভালোবাসার কারণে আমাদের সাথে আল্লাহর দুস্তি, ইশক, মোহাব্বত, ভালোবাসা, প্রেম, প্রীতি, স্নেহ, মায়া, মমতা হওয়ার কারণে আল্লাহ বুঝাইতে চাইতেছে তোকে 1 মাস দিলাম না, কয় মাস দিলাম? 70 মাস, ঠিক না? হ্যাঁ, শেষ এখানে। আরো একটা রাত্র দিলাম যেটার ভিতরে 83,000 বৎসর, 83,000 বৎসর, 83 বৎসর, 83,000 না, 83 না, মুখ দিয়া বাহির হয়ে গেছে, এটাই মিলাই দিমু আমি। 83,000ও আমি কম বললাম, কেননা 83 বৎসরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর, ওইগুলার ভিতরে আবার 83 বৎসর লাইলাতুল কদর, এরকম বিলাইতে থাকেন। এই জন্যই তো আল্লাহ আগে খায়ের বলছে, খায়রুম মিন আলফি শাহর। খায়ের কেন বলছে? আল্লাহ বলছে ওয়ালি খাইলি না নেহায়া, আমার খায়েরের কোনো সীমা রেখা নাই, বিদায় তোমার লাইলাতুল কদরেরও কোনো সীমা রেখা নাই। আমি 83,000 বললো কম বলছি। সুযোগ কে দিছে? কেন দিছে? ভালোবাসা। আরো দেখাবো, কিতাব তো আরো 3টা দিলেন, ঠিক না? তিনজনই তো রসুল, ঠিক না? তিনজনই উলুল আজমি মিনার রসুল, ঠিক না? হ্যাঁ, কিন্তু আমাদেরকে উঠায়া ডাইরেক্ট কালামুল্লাহ দিয়া দিলেন, কিতাবুল্লাহ দিলেন না। এটাও ভালোবাসার কারণে, ভালোবাসার কারণে দিলেন। 3 কিতাবের উপরে হুজুররা গ্যারান্টি দিতে পারবে না যে ওই 3 কিতাব কাউকে টানতে টানতে জান্নাতে নেওয়া যাবে, কিন্তু কোরআনের উপরে প্রত্যেক হুজুরকে গ্যারান্টি দিতে পারবে এবং দিবে যে কোরআন যার পক্ষে যাবে, কোরআন তাকে টানতে 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 জান্নাতে নেওয়া যাবে। আমি হাদিসের শব্দ দিতেছি, কাদাহু ইলাল জান্নাহ। টানতে 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 বকরি যেরকম রশি দিয়া টানতে 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 ঘরে নিয়ে যায়, ঘরে নিয়ে যায়, কোরআনও ওকে টানতে 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 জান্নাতে নিয়ে যাবে। বলবেন আমি তো পড়তে পারি না। না, পড়তে পারি না, পড়া জরুরি না। পড়া উচিত ছিল, পড়া শেখা উচিত ছিল, কিন্তু আপনি যদি পড়তেও না পারেন, খালি যদি মহব্বত করতে পারেন বা ডেলি উঠায় একটা চুমা দিতে পারেন, উঠায় একটা চুমা দিলেন, চোখে লাগাইলেন, মাথায় রাখলেন, বুকে একটু চাইপা ধরলেন, আর পৃষ্ঠা উল্টাইলেন আর বললেন মালিক পড়তে পারি না, তাতে কি আসে যায়, ভালো তো বাসতে পারি। কি এটাও বলা যায় না? হ্যাঁ, ভালো তো বাসতে পারি, আর প্রমাণ আছে। আমি একটা দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আমি শেষ জায়গায় চলে আসছি, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই, ওনাকে হুকুম হয়েছে একজনের জানাজা পড়ানোর জন্য। উনি কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। স্বপ্নে যুগে ওনাকে দেখানো হয়েছে অমুকের জানাজা পড়ায় আসো। তো উনি ভাবতে ভাবতে যাইতেছিলেন এই লোকটা কি আমল করত যে আমাকে জানাজা পড়াইতে বলা হলো।
তো বাড়ির এলাকায় যে জিজ্ঞাসা করছে, সবাই বলছে সাধারণ মানুষ, তেমন কোনো আমল টামল নাই। সবাই যা করতো এও তা করতো। বাড়িতে যে জিজ্ঞাসা করছে কি আমল করতো, তো বাড়িওয়ালারও বলছে সাধারণ ছিল, সবাই যা করতো সেও তা করতো। তো তার স্ত্রীকে পর্দার মাধ্যমে জিজ্ঞাসা করছে কি আমল করতো, বলছো ছিল তো সাধারণ, কিন্তু কোরআন পড়তে জানতো না। ডেলি কোরআন নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো, আর মাঝে মাঝে কখনো চুমা দিত, কখনো বুকে নিত, কখনো মাথায় রাখতো, আর বলতো হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিছেন, এই কালামই তাকে এত উচ্চ শিখরে নিয়ে গেছে। এটাও সুযোগ। এই উম্মতকে হাজারো সুযোগ দিছেন শুধু বন্ধুত্বের কারণে, কিন্তু কেউ তো করতে রাজি না। আর এই সুযোগ দেওয়ার উদ্দেশ্য এটাই, সুরক্ষা দেওয়ার উদ্দেশ্য এটাই, সেবা দেওয়ার উদ্দেশ্য এটাই। যেমনই পজিশন হোক না কেন, দুনিয়ার অবস্থান যেমনই হোক না কেন, যেখানেই বসবাস হোক না কেন, সে যেন জীবনটা গইরা আল্লাহর কাছে যায়।